وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকের দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি এই জন্যে যে আপনাদেরকে এবং বিশেষ করে আমাকে আপনাদের সামনে হাজির হওয়ার মতো তৌফিক যে আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আবার কোনোদিন আপনাদের সামনে আসতে পারবো এই বিশ্বাস আমার ছিল না। আমি যে আসলে অত বড় অসুস্থ এটা আমি নিজেই জানি। আমি তো হোমিওপ্যাথিক ওষুধ ধরেছিলাম যে হোমিওপ্যাথিক খাবো না কদিন, কিন্তু এখানে দুইজন ডাক্তার তারা আমার পিছনে এমন ভাবে লাগলো, আর মাহবুব ভাই ওনারা এমন ভাবে লাগলো যে আমাদের চিকিৎসা না করাইয়া আমাদের ক্ষেত্রে গাইতে দিলেন। এক ডাক্তার নাকি বলছে যে ওনাকে বাংলাদেশে যাইতে দিও না, কারণ বাংলাদেশে যদি যায় উনি আর ফেরত আসবেন না। এই জন্যে আমি জানি না। তখন আমাকে দুইজন, প্রথমে এক ডাক্তার উনি যে বলছেন ডাক্তার হুমায়ুন কবির, আমার ইউটিউবের ওয়াজ শুনে তা জীবনে দেখা হয়েছে। উনি শুনছেন তো যে $10,000 উনি নিজে দিচ্ছেন, মাদ্রাসার জন্য দিচ্ছেন $2,000, চিকিৎসার জন্য দিচ্ছেন $10,000, আর আমার সিটি স্ক্যান এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষা ওনার নিজ খরচে করেছে। তো পরীক্ষা করে কইলো যে আপনার গালের মধ্যে একটা টিউমার 3 কিতাব হলো 3 মিটার, এটা বড় হয়ে গেছে। 3 কি ডাক্তারের কি এটাকে কেটে ফেলতে হবে।
আমি ঠিক আছে। যখন ইএনটি ডাক্তার, নাক কান গলা ডাক্তারকে দেখানো হইলো, সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গেল যে মাংসের ভিতরে ওই টিউমারটা আছে। সিটি স্ক্যান ইএনটি ডাক্তার দেখে বলল ঠিক আছে, এটা আমি অপারেশন করতে পারবো। আর ডাক্তার আব্দুল মালিক, যিনি আমেরিকাতে এবং রাশিয়া পিএইচডি করছেন, যদিও বাংলাদেশি ডাক্তার, উনিও হসপিটাল আছেন, উনিও সার্বক্ষণিক পিছনে রেখে রয়েছে আমার কেবল চিকিৎসাটা করানো যায়, অথচ জীবনে দেখা নাই, এই প্রথম ওয়াজে দেখা। ওনারা ওয়াজে ভক্ত, আর ওনারা ডাক্তাররা করছে কিনা, হসপিটালের কোন ডাক্তার নার্স বাকি নাই যারা আমার ওয়াজ শুনেছে না। ঠিক দুই মোবাইল করে দেখায় এই যে বেটা, আর তারা আওয়াজ তো যাই হোক, তো ডাক্তার সাহেব, ডাক্তার আব্দুল রাশিদ বললো যে উনি তো ভিজিটার, ভর্তি হওয়ার তো কোনো সুযোগ নাই, চিকিৎসা সরকারি ভাবে করার কোনো সুযোগ নাই, তা আমার হসপিটালে এমার্জেন্সিতে যেভাবে হোক আমি ভর্তি করবো, আর আপনার যে খরচটা আছে এটা আমার দেওয়া দেবো, অপারেশন করতে আপনার যে খরচ থাকবে এটা আমরা দেব, আর হসপিটালের বিষয়টা আমার জিম্মা। আচ্ছা ঠিক আছে। উনি করছে কিনা খুব কৌশলে আমার কইল যে আপনি কইেন যে আমার এখানে ব্যথা, আমি তো ব্যাংকক চিকিৎসা করেছিলাম এই দিক দিয়ে, এগুলো তো একটা ভাব ধরে না। আমি ঠিক আছে ভাব ধরুন, ভাব ধরছি বলে হেরান নিয়ে আমার ঢুকে পরীক্ষা নিরীক্ষা করে, আমার দৃষ্টিতে থাকবার কোনো রোগ নাই। পরে ডাক্তার সাহেব উনি টেলিফোন করে আর ডাক্তাররা কইল যে ওনারা ভর্তি করো। তখন উনি লেখছে যে ডাক্তার আব্দুল মালিকের অনুরোধে তাকে ভর্তি করা হলো। এখন সব পরীক্ষা নিরীক্ষা তখন ঢুকছি বলে কইলাম যে তখন পয়সা আপনার যা রোগ আছে সব বলে, তখন ব্যাংকক থেকে দৌড়া সবকিছু বললাম, তারা চিকিৎসা নিকিৎসা করিয়া শুক্রবার সকালে আমরা অপারেশন করবে। বৃহস্পতিবারের 3টার সময় তারা একটা পরীক্ষা করলো, এটা তারা ক্যাশ স্ক্যান করছে। আমরা কোন দেশে এটা পেট স্ক্যান, কোন দেশে ক্যাশ স্ক্যান, তো এটা কইরা পরীক্ষা করে কইলো। ডাক্তারের 3টার সময় জানাইলো যে আমি যে কইছিলাম অপারেশন করতাম, পারতাম না। কেন? কয় যে টিউমারটা এটা হার্টের ভিতরে ঢুকে গেছে, সুতরাং আমি এটা ডাক্তারও না, আর এই অস্ত্র আমাদের হসপিটালে নাই। ওই তখন ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া সেখানে যেতে হচ্ছে, সেখানে তো আমার কোন ডাক্তার চিনি না, নাই চিনি না, কেমন আমরা তো ডাক্তার আব্দুল মালিক সব বলল তোমরা হসপিটাল থেকে একটা ডেট আমাদেরকে, ওই হসপিটাল থেকে একটা ডেট দেওয়া দাও। তো যাই হোক, কেনেডি নামে এক ডাক্তার, একজন নমান, দুই ডাক্তারের কাছে আমরা একটা ডেট দিয়ে দিল। প্রথম কেনেডির কাছে যাওয়ার পরে বললো হ্যাঁ এই ডাক্তার আমি এটার চিকিৎসা করি, আমরা এটার উপরেই আমরা স্পেশালিস্ট। সেটা কি যে হাড় দিয়ে কেটে ফেলবো, হাড় দিয়ে যে কেটে ফেলবেন এটা পূরণ করবেন কিভাবে, খাওয়ার থেকে 8 দিন জোড়া লাগবে। তারপরে তো আমি খাওয়া দিয়ে শুরু করবে, তো এটা গড় একটা হাড় দিয়ে গেলে একটা আছে স্প্রিয়ার, হাড় দিয়ে গেলে আছে আমরা তেমন মতো দিই। আচ্ছা ঠিক আছে, তারপরে কি করবেন, ওই দিকটা ছাত্র করে বাতাস নাকে দিয়ে মুখে দিয়ে কোনো খাওয়ান, কোনো বাতাস চলবে না। খাওয়ান কেমন যেতে হবে, ফেটে সেদ্ধ তখন। আচ্ছা ঠিক আছে করেন। তখন আমি তো অন্য সাইডে শুধু লাগাই দেবো। পরে আরেক ডাক্তারের দেখানো হইলো, দেখা তারা সিদ্ধান্ত দিল, দেওয়ার পরে 11.5 ঘন্টায় খাওয়ার থেকে 8 দিন কাটলো। আর এদিক দিয়ে এই জায়গাটা তো কাটাটা তো সোজা না, খুব তো এই জায়গাটা কাটিয়া এদিক দিয়ে কাটলো, কাটিয়া পরে খাওয়ার থেকে 8 দিন এখানে দাঁড়াইলো। 1 সপ্তাহ পরে আমার তোমার এখানে তো বসা ধরে গেছি, ইনফেকশন হয়ে গেছে, এই হাড় দিয়ে কাজে লাগে নাই।
কেন হলো যে থাইল্যান্ডে যে রেডিয়েশন দিছে, রেডিয়েশনের কারণে ওই গেনের গোস্তগুলো সব সিদ্ধ হয়ে গেছে, ওইটার সাথে ফিট হয় না। তখন কি করবেন? এটা আবার আপনাকে অপারেশন করতে হবে। অপারেশন করে তখন কি করবেন? এটা সব হাড্ডি উঠে সব ফেলে দিব, আর বুকের থেকে মাংস নিয়ে তারা এটা ভিতর দিয়ে, এখান থেকে একটা মাংস নিয়ে ভিতর দিয়ে ঢুকাইয়া এই দিকটা নিয়ে ওই যেখানে আঙ্গিট আছে এই জায়গার মধ্যে ফিলার ঢুকাই দিচ্ছে, গোস্তের ফিলার। এইভাবে দিয়ে তখন সময় অবস্থা তো খুবই খারাপ। এর মধ্যে আবার একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে যেটা রিয়াকশন করছে, রিয়াকশন করে কিডনি ও এফেক্ট। তখন আবার আরেকদিন এক ডাক্তার বলল তোমার কিডনি অপারেশন করতে। আলহামদুলিল্লাহ যা করবার সব করে এখন আলহামদুলিল্লাহ দেখা কিডনি অপারেশন লাগছে না। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছি আপনাদের সামনে। আসলে আজকে আসার উদ্দেশ্য হইল যে আপনারা যেভাবে সহযোগিতা করছেন, মহব্বত করছেন, মায়া করছেন, এটার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য প্রায় দেখতে আমরা আসলাম মাহবুবের সহ আমরা এদিকে। তো আমরা ভাবলাম যে না, এখানে লন্ডন আমাদেরকে একটু দেখা যায়, জীবনে হয়তো পারি আর না পারি বলা যায় না, হয়তো আর জীবনে নাও আসতে পারি। এখন তারা বললো যে সম্পূর্ণ ক্যান্সার যা আছে সব সাফ করে দিছে, কিন্তু সম্ভাবনা আছে কোন জীবাণু যদি থেকে থাকে, এর জন্য রেডিয়েশন এবং কেমোথেরাপি দিতে হবে। তো 6 সপ্তাহ আরো দিতে হবে। তো ওনারাই বললেন যে এই 6 সপ্তাহে দেশও দিবি না করিয়া, এরা যে অপারেশন করছে এই অপারেশন বাংলাদেশে পারবে না, থাইল্যান্ডও হবে না। এই জন্য আমরা করে দিলাম। রেডিয়েশন যেটা এবং কেমোথেরাপি খুব ইজি, সব দেশে পাওয়া যায় এবং তার লেখকেও কেটে দিচ্ছে, বাংলাদেশে দেওয়া দেন, তাহলে আমরা আত্মীয় স্বজন আপনাকে লুকআপটা করতে আসা করতে সুবিধা হবে। এই জন্য বাকিটা আমার চিকিৎসা আরো করতে হবে। আমাদের কাছে দোয়া চাই, আর দোয়া নেওয়ার জন্য, আসলে দোয়া দেওয়ার জন্য না, দোয়া কি দেব, দোয়া নেওয়ার জন্য। কারণ আপনাদের যে আন্তরিকতা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুমিন আরেক মুমিন আল্লাহর রাস্তা যখন মহব্বত করে, ভালোবাসে, এই যে সহযোগিতা, কেউ দোয়া দিয়া, কেউ টাকা দিয়া, কোন কোন মহিলারা রোজা রাখছে, এক লোক, অনেক লোক তো আছে যারা নামাজি হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, ওয়াজ শুনিয়া বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করে হুজুর আমরা তো আপনার কাছে দোয়া করি যে আপনার আমরা হায়াত থেকে আপনারা হায়াত নিয়ে আসতো, ওর থেকে পর্দা করে না আল্লাহ তো অভাবই না। এরপরে কিন্তু তার অবস্থা রোজা আছে, এরপরে কেউ 3টা 4টা 5টা 7টা রোজা রেখে বিভিন্ন ভাবে যে দোয়া করছেন। আল্লাহ রাসূল বলেন, একে অন্য এইভাবে মহব্বত করলে কিয়ামতের মাঠে আল্লাহ আরশের নিচে তাদেরকে লাগাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে দূর দূরান্ত থেকে রাত করতে গেছেন, চিন্তা করছেন এই বিষয়টা, রাত করতে গেছেন, বিভিন্ন দূর থেকে গেছেন, শীতের মধ্যে, এখন শীতের সিজন, এই সিজনে তো আসলে ওয়াজের সিজন না। আপনারা যারা আসছেন আসলে আন্তরিক মহব্বত ভালোবাসা নিয়ে আসছেন। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ যেন আমাদের আরশের নিচে জায়গা দান করেন। আর আজকে দেখুন আল্লাহর কি মর্জি, বাংলাদেশ আলেম শূন্য হয়ে যাচ্ছে, আলেম শূন্য হয়ে যাচ্ছে। কিছুদিন আগেও বিশ্বের 2 জন বড় আলেম বিদায় হয়ে গেল, বাংলাদেশ থেকে একজন, পাকিস্তান থেকে একজন। পাকিস্তান থেকে একজন যিনি বাংলাদেশে শীত মৌসুমে আন্তর্জাতিক সম্মেলনে যেতেন, সৈয়দ আব্দুল মজিদ নাদির। আর বাংলাদেশের একজন বড় আলেম মুফতি আব্দুর রহমান শাহ, তারপরে শহীদুল আজিজ চলে গেলেন, মুফতি আমিন সব চলে গেলেন, এইভাবে বড় বড় উলামায়ে কেরাম তো চলে গেছেন। আর অনেকে চলে যাওয়ার পথে সিলেটের দিকে লক্ষ্য করলে দেখবেন অনেক উলামায়ে কেরাম আমাদের একবারে অসুস্থ, প্রিন্সিপাল হাবিবুর রহমান সহ অনেক উলামায়ে কেরাম অসুস্থ। এবং ঢাকার দিকে লক্ষ্য করে দেখবেন মহিউদ্দিন খান শয্যাশায়িত, হাবিব হুজুরের বড় ছেলে আহমদুল আশরাফ শয্যাশায়িত, ওই যে এক হুজুরের কথা আগে বললেন যে আবু তাহের মেসবা, তিনি শয্যাশায়িত। এইভাবে বহু উলামায়ে কেরাম শয্যাশায়িত,
অনেকে আল্লাহ দুর্বল করে রেখেছেন। হবিগঞ্জের সব তিনিও মাহাজুর অসুস্থ, সাহেব তিনিও কিছুদিন আগে হসপিটাল দেখিয়েছেন, একবারে 11 দিন পর্যন্ত অসুস্থ। আমার অসুস্থ। এই অসুস্থতার সুযোগেই আজকে ওই সমস্ত ইসলাম বিদ্বেষী লোকেরা কেউ কয় আজানের প্রতিধ্বনি তার কাছে নাকি শব্দ দূষণ হয়, ঢাকা শহরে যে আজান হয়, কেউ বলে কৌমি মাদ্রাসা যে এগুলা ব্যাংকের ছাতার মতো গজায় উঠছে। এইভাবে কথা বলার সুযোগ পাচ্ছে এই কারণে, যেহেতু উলামায়ে কেরাম যে দুর্বল হয়ে পড়ছেন, বিদায় হয়ে গেছেন, অসুস্থ হয়ে আছেন, হুঙ্কার দেওয়ার তো সুযোগ নাই।